কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ার লিচু সুখ্যাতি এখন দেশ জুড়ে। আকার, রং আর স্বাদে আলাদা পরিচিতি পাওয়া এই লিচু এখন বাণিজ্যিকভাবেও বদলে দিচ্ছে পুরো অঞ্চলের অর্থনীতি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার হয়েছে বাম্পার ফলন। তবে এতে এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এখনও জিআই স্বীকৃতি না পাওয়ায় হতাশ চাষিরা। কিশোরগঞ্জ থেকে আব্দুল আলমের প্রতিবেদন জানাচ্ছেন অনন্য সাদিক। মৌসুম শুরুর আগেই ফোনে ফোনে বুকিং। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতাদের চাপ সামলাতে কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় ছুটে এসেছেন অনলাইন উদ্যোক্তা শফিকুল ইসলাম। তার অনলাইন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি চাহিদা এই মঙ্গলবাড়িয়ার লিচুর। এবার বাগানে এসেই পেয়েছেন স্বস্তি। গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় পাকা লাল লিচু। প্রত্যাশা করছেন ভালো বিক্রি আর মুনাফারও। প্রায় ২০০ বছর আগে চীন থেকে আনা একটি চারা গাছ বদলে দেয় পুরো গ্রামের ভাগ্য। আর তা থেকেই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া হয়ে ওঠে লিচু গ্রাম। এখন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এখানকার লিচু। বদলে যাচ্ছে এলাকার অর্থনীতিও। লিচু বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থী ও ক্রেতারা। এখানকার লিচু অনেক ভালো লিচু, বিখ্যাত লিচু, অনেক মিষ্টি হয়। দাম মনে করেন এই বাজারেও যেন এখানে এরকম, কিন্তু এনে এই দেখে নেওয়া যায় আর কি। বৃহৎ এলাকা দিয়ে গেলে দেখলাম যে লিচুর বাগান, আর অনেক লোকজন আসছে লিচু নেওয়ার জন্য। আমিও আসছি লিচু নেওয়ার জন্য। আর লিচুর এবার খুব বাম্পার ফলন মনে হচ্ছে। গত বছর শিলাবৃষ্টিতে ক্ষতির মুখে পড়লেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। চাষিরাও পাচ্ছেন ভালো দাম। একটি স্বল্প একটা মাত্রায় দাম রেট করে রেখেছে কৃষি অফিসাররা। ওনাদের যে রেট বলে গেছে সেই রেট অনুযায়ী আমরা বিক্রি করতেছি। তবে এত সুনাম আর জনপ্রিয়তার পরও এখনো জিআই স্বীকৃতি না পাওয়ায় আক্ষেপ রয়েছে চাষিদের। কৃষি বিভাগ বলছে গত বছর জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হলেও তা অনুমোদন পায়নি। তবে নতুন করে আবারও আবেদন প্রক্রিয়া চলছে। কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করবো তারা যেন আবারও বিশেষ করে বাংলাদেশ কৃষি কমিশনের মাধ্যমে এই লিচুটার ভ্যারাইটি ট্রায়াল দিয়ে তারা যেন আমাদেরকে জিআই পণ্যের স্বীকৃতি দেন। আমরা আবারও চেষ্টা চালাবো। এই মৌসুমে মঙ্গলবাড়িয়ায় অন্তত ১২ কোটি টাকার লিচু বিক্রি হবে এমন প্রত্যাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।